কিছুদিনের জন্য গিয়েছিলাম ওর মামার বাড়ি। তো আজকে ফিরে যাচ্ছি। সে সকাল থেকে ও গাড়িতে চেপে খুব খুশি। ও তো বুঝতে পারছে না যে বাড়ি ফিরে যাচ্ছি বা কিছু। ও গাড়িতে চাপলেই মনে করে আমি বেড়াতে যাচ্ছি, ব্যাস তাহলেই মানে ও প্রচণ্ড হ্যাপি থাকে। আয়াত, 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 তুমি কোথায় যাচ্ছ? তুমি বাড়ি যাচ্ছ? মামা, তুমি কি বাড়ি যাচ্ছ? হ্যাঁ। ও, পাপা তো ওয়েট করছে তোমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, চলো। আচ্ছা, অলমোস্ট চলেই এসেছি। আমাদের বাড়ি দমদম এয়ারপোর্টের কাছেই। তো এবার আয়াতকে গিয়ে একটু স্নান টান করিয়ে নেব, ওকে একটু ফ্রেশ করে নেবো, নিজেও একটু ফ্রেশ হয়ে নেব। আয়াত স্নান টান করে খেলছে। আয়াত, আয়াত, দেখো মামা, কি হয়েছে? এদিকে দেখো। চলো এবার লাঞ্চ করতে হবে তো। চলো এবার আমরা লাঞ্চ করে নিই। চলে এসো, চলো। এই যে আয়াত এখানে লাঞ্চ খাওয়ার জন্য বসে গেছে। খাবে তো? খেতে হবে তো নাকি? হ্যাঁ, কি খাবে? লাঞ্চে আজ আয়াদের হয়েছে খিচুড়ি। রান্না দিদি মোটামুটি ওর খিচুড়িটা করে ফেলতে পারে ঠিকঠাকভাবেই। তো আমি রাস্তায় আস্তে আস্তেই বলে দিয়েছিলাম যে আয়াদের খিচুড়িটা যাতে করে রাখা হয় ওর পাপাকে। এই দেখেছো, ওকে মানে ওর টেবিলে কিছু রাখা সম্ভব না, এইভাবে রাখবো তো হাত দিয়ে টেনে বাস সব মাখামাখি শুরু করে দেবে। কেমন বানিয়েছে দিদি খিচুড়িটা? মাম্মা, দিদি কেমন খিচুড়ি বানিয়েছে? টেস্টি? কি বলছো বলো। অন্যান্য খাবারের থেকে আয়াত খিচুড়িটা একটু খেতে পছন্দই করে। দুবেলা খাবার ও ভাত ডাল তারপর খিচুড়ি এগুলো মোটামুটি খেয়েই নেয়। এরপর খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুম পাড়াবো, এতটা রাস্তা জার্নি করে এলো তো একটু ঘুমিয়ে পড়লে আমার মানে নিশ্চিন্ত আমি। এটা সব মায়েরাই জানে, মানে বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে বাস মায়েদের একটু রিলিফ তখন। নাও নাও নাও, খেয়ে নাও মাম্মা, এদিকে তাকাও, খেয়ে নাও। খেয়ে তো এখন নিচ্ছে, সবসময় যত তা ভালোভাবে খেয়ে নেয় তা কিন্তু করে না। আজকে অনেক সকালে আমরা বেরিয়েছি, তো আমাদের আসতে প্রায় 4 ঘন্টা মতো লেগে যায়। বাড়ির গাড়িতে এলাম বলে 3 ঘন্টা মতো লাগলো। আজকে রাস্তা বেশ ফাঁকাই ছিল। আমরা বাঁকুড়া থেকে, আমাদের বাড়ি বাঁকুড়া, তো বাঁকুড়া থেকে আসতে মোটামুটি কলকাতা আমাদের এরকম টাইমই লেগে যায়। তো ওই সকাল 6টা 6:30টার দিকে না একটু স্যারেলাক খেয়েছিল, তারপর দুধ খেয়েছিল রাস্তায়, তারপরে এই খিচুড়ি। আয়াদের লাঞ্চ কমপ্লিট। এই দেখো আয়াদ এবারে জল খাচ্ছে নিজে নিজেই ফিডারে করে। কোনো খেতে পারে না ঠিক, জাস্ট নিয়ে মুখে ধরে থাকে, খাইয়ে দিতে হয়। খাবার পরও মুখে দেখো কীভাবে লাগিয়েছে খাবারগুলো, ওইভাবেই খাবার খায়, গোটা মুখে লাগিয়ে একদম যা তা অবস্থা করে নিজের। এই যে আয়াত এখন খেলছে আবার একটু খাওয়া দাওয়া করে, তারপরেও টায়ার্ড হয়েছে খুব
পড়বে, তারপর ঘুমিয়ে পড়বে। ঘুমানোর আগে একটু দুধ খাবে, দুধটা করে নিয়ে চলে এলাম। তার আগে ওকে একটু দিয়ে দেবো D3, ভিটামিন D3টা। জন্মের পর থেকে খাচ্ছে, 1 বছর এখন খাবে এটা। ওর এখন 8 মাস চলছে, তো এখন এটা 1 বছর অবধি তো ডক্টর প্রেসক্রাইব করেছেন যে 1 বছর অবধি সব বাচ্চাই মোটামুটি এটা খায়। তো এখন দুধের মধ্যে মিশিয়েও মাঝে মধ্যে দিয়ে ফেলি, যখন ও খুব খিদে পায় আমি তখন দুধের মধ্যে মেশাই। তাহলে কি বলুন তো, দুধের মধ্যে মিশিয়ে ফেললে অনেক সময় কি ঘুমাতে ঘুমাতে না পুরো দুধটা খায় না, তখন মনে হয় যে পুরো ওষুধটা গেল না ওর মধ্যে, তাই না? তো আমি চেষ্টা করি ওকে মুখেই খাইয়ে দেওয়ার। বড্ড দুষ্টুমি করে ও, মানে ওষুধও খেতে একদম পছন্দ করে না। দেখো ওষুধটা দেখতে পেয়ে গেছে, এবারে ওর এটা চাই। এটা নিয়ে কী করবে তুমি? আর সব জিনিসটা ওর মুখে, মানে কোনো জিনিস বাদ দেয় না ও মুখে দিতে, যা দেখবে নিয়ে জাস্ট ও মুখে ভরে ফেলবে, ব্যাস। এটাই ওর সারাদিনের রুটিন। বাজে এখন বিকেল 4:30। আয়া তো ঘুম থেকে উঠে পড়েছে, এবারে ওকে কিছু খাওয়াবো দেখি। এই যে বাবু ঘুমু কমপ্লিট করে এখন খেলছে খেলনা নিয়ে, তাই তো মাম্মা? কী হলো? চলো চলো চলো, আচ্ছা আচ্ছা, কী হয়েছে? এই যে আয়াদ এখানে রেডি, ওকে এখানে বসিয়ে ফেলেছি। খাবার তৈরি করা এখনো হয়নি আমার। এই যে ওর খাবার আমার হাতে, ভাবছি ওর জন্য একটু ডালিয়া বানাবো। এইভাবেই দুষ্টুমি করে ও, খেলনা পছন্দ না হলেও বিরক্ত হলে হাত থেকে জাস্ট নিয়ে ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, ব্যাস। এই দেখো, আয়াতকে এবার একটু রেডি করে নিয়ে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। চলো, আমাদের নিচেই একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য, তো আয়াতকে নিয়ে যাওয়া হয় ওখানে মাঝে মধ্যে। রোজই যাওয়ার চেষ্টা করি, কিন্তু সব দিন তো হয়ে ওঠে না। যতটুকু টাইম হয় আর কি, এখানে ফ্ল্যাটের মধ্যে একা একা থাকা, তো যেটুকু টাইম আর কি বাচ্চাটা একটু বাচ্চাদের দেখতে পাই। এখানে বাচ্চারা সব খেলছে। বেরিয়ে যাবো, চল। মামা, এই যে পার্কে বাচ্চারা খেলছে। আয়াতকে নিয়ে চলে এলাম বাইরে, যা প্রচণ্ড গরম, মানে ও জাস্ট প্রচণ্ড ঘেমে যাচ্ছে। তো ওকে আর বেশিক্ষণ না রেখে বাড়ি নিয়ে চলে এলাম। এখন ও একটু খেলছে নিজে নিজেই। পাপার আজ ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো পাপাকে এত ডিস্টার্ব করছে। পাপার ল্যাপটপের প্রতিও মানে প্রচণ্ড নেশা, তো পাপা বাধ্য হয়ে নিচে কাজে বসেছে। তো এরপর ও একটু টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ডও হয়ে এসছে মনে তো হচ্ছে, তো ওকে একটু দুধ দিয়ে দেবো, তারপর তো মনে হয় একটু ঘুমিয়ে পড়বে।